নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে সোয়াবিন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে একটা প্যাকেটের পুরো সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট কুক করে নিলেই সোয়াবিনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে সোয়াবিনটাকে কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। সোয়াবিনটাকে ভালো মতন কুক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন জল একদমই নেই। এবার এটাকে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে একদম নিগড়ে নিতে হবে, যাতে সোয়াবিনের ভিতরে কোনো জল না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম নিগড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে 2 টেবিল স্পুন টক দই আছে। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে। দেব আদা রসুন বাটা, দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর দেব কাসুরি মেথি। হাতে একটু ঘষে দেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেব স্বাদ অনুযায়ী লবণ। সোয়াবিনের মতো আমি লবণ দিচ্ছি। আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলেই দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু, দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবার টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। ফোড়নে দেব গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ কয়েকটা, আর হচ্ছে একটু জয়িত্রীর ফুল একসঙ্গে দিয়ে দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব।
পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো, ছোট ছোট করে কুচি করে নিয়েছি টমেটো কুচি। আর দেবো সামান্য হিং। হিং দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এবার টমেটোটাকে ভালো করে নেড়ে নেব যাতে টমেটোটা গলে যায়। পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে মশলা দেব। তার জন্য একটু আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম যাতে করে শুকনো মশলাগুলো ধরে না যায়। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ। লবণ সয়াবিন সিদ্ধ করার সময় দিয়েছিলাম, আবার সয়াবিনকে মাখার সময়, মশলা দিয়ে মাখার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা অ্যাড করতে হবে। আর দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 টিস্পুন চিনি। আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মশলা দিয়ে মেখে রাখা সয়াবিনটাকে দিয়ে দেব। একটু মশলা ধোয়া জল দেব, উষ্ণ গরম জল দিয়ে। ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। সয়াবিন আলুকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো উষ্ণ গরম জল। তবে এখানে বেশি জল দেব না, এটা মাখা মাখা হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কুক করে নেব। আলুটা যতটুকু বাকি আছে আলুটাকে কুক করে নেব। দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম মাখো মাখো হবে। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুনের মতো। আর দেব ঘি হাফ টিস্পুন। ভালো করে নেড়ে নিলেই এটা রেডি। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব একটি ইউনিক সয়াবিনের কারি। আলুটা দেখে নেব সুসিদ্ধ হয়েছে কিনা। এই যে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে
ফেরত আসছি। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত এলাম। তৈরি হয়ে গেল একটি ইউনিক সোয়াবিনের কারি, যেটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে, ডিনারে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।